আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাসা থেকে সকাল সকাল বের হয়ে গেছি। এদিকে লিফট বন্ধ, সিঁড়ি দিয়ে নামতে হবে, কিছু করার নেই। আসলে লিফটের কাজ চলছিল, আর আমাদের বাসাটাও বেশি উপরে না, সিঁড়ি দিয়ে নামা যায়। তারপরেও আমরা একটু অলস প্রকৃতির, তো মাঝে মাঝে এরকমই করি। তো তারপর একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম, অটো রিক্সা। যেহেতু আমি বাসার বেশি দূরে যাচ্ছি না, মোটামুটি কাছেই। সো যেতে যেতে দেখেন কত জ্যাম, একটু পরপর জ্যাম লেগে যাচ্ছে রাস্তায়। আমি জানি না সেই দিন এত জ্যামের কারণ কি ছিল, পরে অবশ্য জানতে পেরেছিলাম। যাই হোক, সো এই যে আমি রিক্সায়, এত বাতাস আর এত ভালো লাগছিল, অন্যরকম একটা ফিল কাজ করছিল। যাই হোক, এই যে দেখেন আবার জ্যাম। তো এই জ্যাম ঠেলতে ঠেলতে এখন আমি পৌঁছে গেছি ল্যাশ কটেজে। এই যে আমার চারপাশ, আমি একটু একটু ভিউ নিয়ে নিচ্ছিলাম, কারণ ল্যাশ কটেজে অনেক ক্রাউড ছিল। আর এই যে ল্যাশ কটেজের কিউট ওনার আমাদের আফ্রিদা আপু, খুবই মিশুক একজন পার্সন, অ্যান্ড অনেক ভালো, যে সবসময় আমাকে ডিসকাউন্ট দিয়ে থাকে। শুধু আমাকে না, আমার নাম বললে আপুর কাছ থেকে অবশ্যই সবসময় ডিসকাউন্ট পাবেন আপনারা। আর এই যে আমি চলে গেছিলাম আমার আগের যে নেল এক্সটেনশনটা ছিল, ওইটাকে চেঞ্জ করে অন্য একটা কালারের কিছু একটা করার জন্য। সো যাই হোক, এই যে অলরেডি করছিলাম, আপু আমাকে করে দিচ্ছিল। কারণ আমার কালার চেঞ্জ করার একটাই রিজন ছিল, আমি যেহেতু ক্যারেক্টার আর্টিস্ট, আমার কাজ করতে হয়। সো আমার এত কালারফুল নেলস নিয়ে আমি অভিনয় করতে পারবো না। সো এর জন্য আমি ন্যাচারাল কিছু একটা করতে গিয়েছিলাম, অ্যান্ড দেন এই যে করে ফেলেছি কমপ্লিট। আর এই যে আমার লুক, একটু একটু ঢং করছিলাম। আসলে সবাই কাজ করার ছিল, তো সবাইকে নিতে পারছিলাম না, কারণ অনেকেই ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। এর জন্য আমি ঘুরে ফিরে শুধু নিজেকেই নিচ্ছি। বাট যদি আপনাদের ল্যাশ কটেজের ভিডিও আরও চাই, আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি নেক্সট ভিডিওতে ল্যাশ কটেজের ভিডিও দেব। আর আমার কাজ শেষ, আমি বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো টাটা, আল্লাহ হাফিজ।